যে ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে সমস্ত ভালো আমল থেকে, ভালো খাসলত থেকে বঞ্চিত। আপনি যখন, এই জন্য আমার নবী বলছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে যখন দিন ধর্মের কথা বলবা সহজ করে দিও। বাশশিরু, সুন্দর সুন্দর কথা বলো। ওয়ালা তুনাফফিরু, মানুষের ভিতরে ঘৃণার উদ্রেক করিও না। আপনারা বুঝতে পেরেছেন? তো যুব সমাজের সামনে এই দুই চারটা বড় সমস্যা। তো একটা সমস্যা তাদেরকে লা দ্বীনিয়তের দিকে নিয়ে যাচ্ছে, মানে দিনহীন জীবন। আরেকটা সমস্যা তাদেরকে অশ্লীলতার দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা তাদেরকে লা মাযহাবিয়তের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা সমস্যা তাদেরকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনে পরিণত করছে। শিয়াইজম সেটা একটা সমস্যা, খারেজিয়ত সেটা একটা সমস্যা, লা মাযহাবিয়ত সেটা একটা সমস্যা, এইথিজম সেটা একটা সমস্যা। আমরা যদি সব ইজম গুলোকে স্টাডি না করি, মেন্টালিটি না বুঝি, এবং এটাকে তুলে ধরার জন্য আমি অমুক খারাপ বলবে, কেউ শুনবে না। আমি পরিপূর্ণরূপে জিনিসগুলা শুনে বাজারে এসে মানুষ বুঝে মতো কথাগুলো বলতে হবে। বুঝতে পেরেছেন? সেই জন্য জামিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কোনো মেসাল নাই। জামিয়ার যে ভূমিকা, সেই ভূমিকার কোনো মেসাল নাই। তাইলে আপনারা যে বিষয় দিয়েছেন, বিশ্ব মুসলমানের পরিস্থিতি, যুব সমাজের করণীয়, আমি বস করণীয় ব্যাপার আখেরি কথা বলে শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে এলমে দ্বীনের তিন স্তর। একটা হচ্ছে প্রাইমারি, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে স্পেশালাইজেশন। আপনারা এখানে তো সমানভাবে সবাইকে আল্লামা বলেন না? এটা আপনারা বলবেন না। আল্লামা বলে স্পেশালাইজড। আমাদের সমাজে পুরা বাংলাদেশ খুঁজলে আল্লাহ পাক জানে আল্লামা কয়জন পাওয়া যায়, কিন্তু আপনারা আমাদেরকেও লেখেন না এখানে আল্লামা। এগুলো বেয়াদবি, শব্দের সাথে বেয়াদবি, এটা করবেন না। তো এলমের তিনটা অবস্থান। একটা হচ্ছে প্রাথমিক অবস্থান। আমাদের জন্য এলমে দ্বীনের প্রাইমারি বিষয়গুলো জানা ফরজ। এলমে দ্বীন বলতে দ্বীনের মধ্যে তিনটা জিনিস। একটা হচ্ছে আকীদা। তো আমার জন্য আকীদা কি জিনিস, ঈমান কি জিনিস মনে রাখবেন। ঈমান আমন থেকে, আমন মানে এত তাড়াতাড়ি কেন? আমন মানে নিরাপত্তা। আমরা শেষ করে দিচ্ছি। আমন মানে নিরাপত্তা। আপনি যদি ঈমান না আনেন, আপনার ভিতর কখনো শান্তি পাবেন না। আপনার ভিতরে কিছু প্রশ্ন আছে যেটা ইংল্যান্ড আমেরিকার ছেলেগুলাকে পাগল করে দেয়। আরামসে জীবন যাপন করতেছে, মদ হাবি জাবি, হঠাৎ করে বাবা মারা গেছে, হঠাৎ করে মা মারা গেছে, হঠাৎ করে একটা বন্ধু অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ করে তার কোনো ক্লোজ মানুষ মারা গেছে। এই তার জীবনে একটা নতুন গতি শুরু হয়। কেন মারা গেল, কি কারণে মারা গেল, কোথায় মারা গেল। এরপরে সে আরো পাগলামি করে, এরপরে সে বিভিন্ন ধর্মের মানুষের কাছে যায়। এভাবে সে ইসলাম কবুল করে। অসংখ্য লোক ইসলাম কবুল করে। এই আমি করোনার শুরুতে বলো, অনেকদিন হয়ে গেছে, ভুলে গেছে। তার বন্ধু, তারা দুইজন একসাথে বাসের মধ্যে, কারের মধ্যে ছিল। কার অ্যাক্সিডেন্টে তার বন্ধু মারা যায়। বন্ধু বলতে বন্ধুই মনে করেন, অপোজিট আর গার্লফ্রেন্ড বলেন, আমরা বলতে চাচ্ছি না শব্দগুলা। এগুলা বেগাইরতি কথাবার্তা। এগুলা কি কথাবার্তা বেটা? বেগাইরত। ভালো মানুষ কখনো এগুলা বলে না। আমাদের সমাজের মধ্যে আমরা বেশরম, বেহায়া, বেগাইরত হয়ে গেছি বলে কথাগুলা বলি। তো আমি আপনাদেরকে বলতে, অ্যাক্সিডেন্ট করছে। এখন অ্যাক্সিডেন্ট করার পরে তার মাথা গেছে খারাপ হয়ে। কেন মারা গেল, মারা যাওয়া জিনিসটা কি, এখন কি হবে, কি জিনিস বের হয়ে গেছে। তাকে আমি যদি কবর দিয়ে ফেলি, আমি কি আবার করে দেখতে পারবো সে কি অবস্থায় আছে? আমি কি তাকে আর কখনো দেখবো না? আপনাদের কাছে জিনিসটা এত বেশি অ্যাড্রেস করতে পারতেছি না। কেন? কারণ আপনি ধর্মে বিশ্বাস করেন বিদায় এগুলা ব্লক হয়ে গেছে। আপনি বলতেছেন আল্লাহ, বস সব সলভ। কিন্তু যারা আল্লাহতে বিশ্বাস করে না, ধর্মে বিশ্বাস করে না, দিন দেখে নাই, তাদের জন্য তো পাগল করে দেওয়ার মতো। সে বিভিন্ন ধর্মের লোকের কাছে গেছে, ঘুরতে সে আমাদের প্রতিষ্ঠানে আসছে। আমাদের প্রতিষ্ঠানে আসার পর আমি তাকে বলছি, এখন না বেটা, আমার মনে হয় মঙ্গলবার ছিল বা সামথিং, বৃহস্পতিবারে আমাদের জিকির মাহফিল হয়, দরুদের মাহফিল হয়। আমি বলছি বেটা, ইউ কাম অন থার্সডে, উইল স্পিক টু ইউ। আসছে থার্সডে, ঢুকাইছি উপর ওযু কালাম করে। আল্লাহ, আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তুমি শুধু 2 ঘন্টা কোণার মধ্যে বসে থাকবে। প্রোগ্রামের পরে আমরা তাবারুক গ্রহণ করব, তাবারুক খাওয়ার পরে কথা বলবো। আমি তো জানি জিকিরে ইলাহি, আপনি মসজিদের মধ্যে যখন আপনারা জিকির করবেন, দর্স করবেন, জিকিরের মাহফিল, দরুদের মাহফিল করবেন, এটা আলাদা, সমাজের মধ্যে আলাদা একটা শান্তি থাকবে। আপনারা করে দেখেন, আলাদা একটা শান্তি পাবেন। লাইট টাইট অফ করে আধা ঘন্টার জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, অতঃপর আল্লাহ
আল্লাহ আল্লাহ, দেখবেন হালত কিরকম। যদি আপনার মনের ভিতরে কোনো ডিপ্রেশনের ওষুধ লাগে না, এগুলা বলেও না, এক আল্লাহর জিকিরের মধ্যে পুরা ডিপ্রেশনের বাপ সহ পালাবো, দরুদে পাক জিকির করবেন আল্লাহ, এরপরে নাতের আসর বসাবেন। আমাদের চোখ শিক্ষা নাত না, আমাদের ছেলেরা কই এই পয়ে পড়বে না, এই আন্দাজে যে নাতগুলোর মধ্যে অ্যাশ তৈরি হয়, চোখের পানি আসবে অটোমেটিক্যালি। আধা 2 ঘন্টা বসার পরে আমি দেখতেছি চার চোখের পানি, সে কারণ সে তো মুনকাসিরুল কলব, অন্তর তো ভাঙা, ব্রোকেন হার্ট। এটাই এনে তাকে ধরার মোক্ষম সময়। সবকিছু শেষ, আমি তাকে অফিসে নিয়ে আসছি, আমি বললাম এবার হাউ ক্যান আই হেল্প ইউ। ও কান্নার জন্য কথাই বলতে পারতেছে না। ও আমাকে বলতেছে আজকের জীবনের, আজকের এই 2 ঘন্টা সময়ের মতো শান্তি আমি আমার জীবনে পাই নাই কোনো। ও বলতেছে আমি জানি না আপনি কি শব্দ বলতেছেন, আমি তো ওগুলো শুনি নাই কোনোদিন, কিন্তু আমিও পড়তেছি এরকম মানসিক শান্তি আমার জীবনে আর কোথাও কখনো পাই নাই। তখন সে আমাকে প্রশ্নগুলো রাখতেছে, তখন আমি তাকে আমার মতো করে ব্যাখ্যা করলাম। সে সপ্তাহখানেকও যায় নাই, এসে ইসলাম কবুল করে। আপনি এই জায়গাটা আপনি ধর্ম বাদে, আমাদের দিন বাদে আপনার কাছে অন্য কোনো জায়গা নাই। আপনাকে ঠিক এই জায়গার মধ্যে ঘুরে ফিরে আসতে হবে। আমরা যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এলমে দ্বীন, তো দ্বীনের মধ্যে একটা হচ্ছে ঈমানের অংশ। ঈমানের মধ্যে কি কি ফরজ, কি কি স্তম্ভ, এগুলো আমাদেরকে জানতে হবে, জানাটা ফরজ। ঈমানের 7 স্তম্ভ, নবী রাসূল, আল্লাহ, যতটুকুন জানা, আল্লাহর তাওহীদ, আমার নবীর এশ আদব মোহাব্বত, এগুলা জানা, এগুলো আমাদের জন্য ফরজ, 2 জীবনের জন্য, দুনিয়ার জীবনের জন্য এবং আখিরাতের জীবনের জন্য। এটা যদি আপনি এখানে না শিখেন, আপনার ভিতরে স্থিরতা পাবেন না। আবার এটাকে যদি আপনি আমলটা করার পরে, ঈমানটা রাখার পরে, এবার আপনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন মানে আপনার কিছু ডেইলি প্র্যাকটিস আছে আমাদের ধর্মের মধ্যে। ডেইলি প্র্যাকটিস 5টার মধ্যে আবার যাকাত সবাই দেয় না যাদের টাকা আছে, রোজা সবাই রাখে না যারা রাখতে পারবে, হজও সবাই, একটা ইবাদত এমন যেটা সবার জন্য সার্বক্ষণিক, সেটা সালাত। ডেইলি প্র্যাকটিস মানে আপনার দৈনন্দিন জীবনে 5 বার আল্লাহর দরবারে দাঁড়াবেন। যখন আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, কবরেও শান্তি পাবেন। আপনি 2 হিসাব আপনার কনফার্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো নামাজের মধ্যে ফরজ, ওয়াজিব, কি কারণে নামাজ ভাঙে, নামাজের আদাব, খুশু, খুদু, এগুলা জানা, যতটুকুন জানা করা ফরজ, ততটুকুন জানাও ফরজ। এগুলার সাথে আবারও বলতেছি, এগুলার সাথে আপনার, যেমন আপনাকে বলতেছে না যে আপনি 7 বছর বয়স থেকে নামাজ শুরু করেন, 10 বছর বয়সে নামাজের জন্য জোর দেন। কেন বলা হচ্ছে? কারণ আপনি যখন দুনিয়াতে চলাচল শুরু করবেন, এই দুনিয়া 3টা জিনিসের সৌন্দর্যে ভরা, নারী, সম্পদ এবং পাওয়ার। আপনার ভিতরে আল্লাহ নফস দিয়েছে। আপনি যখন দুনিয়াতে আসবেন, এই 3টা জিনিস আপনাকে টানবে। আপনি যদি এই জায়গাতে ব্যালেন্স করতে চান, আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। তা আমার নবী কি বলেছেন? 7 বছর থেকে পড়াও, 10 বছরে জোর দান। তো এগুলোর জন্য যেভাবে যা যা জিনিস জানতে হবে, মানে করতে হবে, সেই জিনিসগুলো জানা। আপনি নামাজের ফরজ জানেন না, নামাজের ওয়াজিব জানেন না, কি কারণে নামাজ ভাঙে জানেন না, বুঝতে পেরেছেন? নামাজের সুন্নত জানেন না, নামাজের ফরজ ওয়াজিব জানেন না। এরপরে আপনি যদি মাহফিলের মধ্যে বড় বড় বিষয় দেন, আমার নবী নারাজ হয়ে যাবে না, বেটা সাধারণ জিনিস জানো না তোমরা, আবার বড় বড় জিনিস। আপনারা বুঝতে? এরপর এহসান মানে আপনার ভিতরে ওই যে নফসের শহর থেকে রুহের শহরে সফর কেমনি করবেন। আমি আমার ছেলেকে বুঝাইতে হবে, বেটা এই সমস্যা তোমার জীবনে, অহংকার, হিংসা, বিদ্বেষ, আমরা এইভাবে ব্যবহার করব, মানুষের সাথে এইভাবে কথা বলবো। দ্বীনের এই 3টা জিনিসগুলা, এগুলা হচ্ছে দ্বীনের ইলম। এটা দ্বীনের ইলম কেন শিখবেন? কারণ এটা আপনার জীবনে রব্বানা আতিনা ফিদ দুনিয়াও করবে, ওয়া ফিল আখিরাতিহি হাসানাহ, দুনিয়ার জীবনের কল্যাণও নিশ্চিত করবে, আখিরাতের জীবনের কল্যাণও নিশ্চিত করবে।